একবার হযরত সুলাইমান আলাইসাল্লামের দরবারে একটি পেঁচা উপস্থিত হয়ে সালাম করল। হযরত সুলাইমান আলাইসাল্লামও ওয়ালাইকুমুস সালাম বলে পেঁচার সালামের জবাবও দিলেন। অতঃপর তিনি পেঁচাকে কতগুলো প্রশ্ন করলেন। পেঁচাও প্রত্যেকটি প্রশ্নের উত্তর ঠিক ঠিক দিয়ে দিল। হযরত সুলাইমান আলাইসাল্লাম ও পেঁচার মধ্যকার প্রশ্ন উত্তর ছিল এমন। তিনি জিজ্ঞেস করলেন, হে পেঁচা, তুমি ক্ষেতের ফসল খাও না কেন? পেঁচা উত্তরে বলল, আমি ক্ষেতের ফসল এই জন্য খাই না যে হযরত আদম আলাইসাল্লামকে এজন্যই বেহেশত থেকে বের করে দেয়া হয়েছিল। সুলাইমান আলাইসাল্লাম আবারও জিজ্ঞেস করলেন, তুমি পানি পান করো না কেন? পেঁচা উত্তরে বলল, আমি এই জন্য পানি পান করি না যে হযরত নূহ আলাইসাল্লামের কওমকে পানিতে ডুবিয়ে মারা হয়েছিল। হযরত সুলাইমান আলাইসাল্লাম আশ্চর্য হয়ে আবারও জিজ্ঞেস করলেন, তুমি লোকালয়ে না থেকে ঝুড় জঙ্গল ও পরিত্যক্ত ঘর বাড়িতে থাকো কেন? পেঁচা উত্তরে বলল, কারণ হচ্ছে জনমানবহীন জঙ্গল হচ্ছে আল্লাহর মিরাজ। যেমন মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, وَكَمْ أَهْلَكْنَا مِنْ قَرْيَةٍ بَطِرَتْ مَعِيشَتَهَا فتلك مساكنهم لم تسكن من بعدهم إلا قليلا وكنا نحن الوارثين। যার অর্থ হলো, আমি অনেক জনপদ ধ্বংস করেছি যার অধিবাসীরা তাদের জীবনযাপনে মত্ত ছিল। এগুলোই এখন তাদের ঘরবাড়ি। তাদের পর এগুলিতে মানুষ সামান্যই বসবাস করে। অবশেষে আমিই মালিক রয়েছি। এরপর হযরত সুলাইমান আলাইসাল্লাম আবারও প্রশ্ন করলেন, পেঁচা, তুমি যখন জনমানবহীন বন জঙ্গলে বসবাস করো তখন কি বলো? পেঁচা উত্তরে বলল, তখন আমি এই স্থানের ধ্বংসপ্রাপ্ত লোকদেরকে উদ্দেশ্য করে বলি, হে বস্তিবাসী, তোমাদের আমোদ ফুর্তি আজ কোথায়? কোথায় তোমাদের মদমত্ত জীবন যাপন? অতঃপর সুলাইমান আলাইসাল্লাম আবারও জিজ্ঞাসা করলেন, হে পেঁচা, তুমি যখন জনমানব শূন্য পরিত্যক্ত অট্টালিকা ত্যাগ করো তখন তুমি কি বলো? পেঁচা উত্তরে বলে, আমি বলি, আদম সন্তানের জন্য অত্যন্ত দুঃখ ও আফসোসের বিষয় হলো এই যে তাদের উপর প্রচণ্ড বেগে আযাব ধেয়ে আসছে, অথচ তারা এই কঠিন আযাব হতে গাফলতের নিদ্রায় বিভোর হয়ে আছে। হযরত সুলাইমান আলাইসাল্লাম আবারও জানতে চাইলেন, তুমি দিনের বেলায় বের না হয়ে রাতে বের হও কেন? পেঁচা উত্তরে বলে, দিনের বেলা মানুষ একে অপরের প্রতি প্রচুর জুলুম নির্যাতন করে, তাই আমি রাতে বের হই। হযরত সুলাইমান আলাইসাল্লাম বিস্ময় নিয়ে আবারও জিজ্ঞাসা করলেন, তুমি যখন ডাকাডাকি করো তখন তুমি কি বলতে থাকো? পেঁচা উত্তরে বলল, আমি তখন বলি, হে গাফিল মানুষ, আখিরাতের জন্য কিছু পাথেয় সংগ্রহ করো এবং প্রতিটি মুহূর্তে আখিরাতের সফরের জন্য তৈরি থাকো। নূর সৃষ্টিকারী মহান আল্লাহর সত্তা পাক ও পবিত্র। উপরোক্ত প্রশ্ন উত্তরের পর হযরত সুলাইমান আলাইসাল্লাম বললেন, আদম সন্তানের জন্য পেঁচার চেয়ে অধিক উপদেশদাতা ও দয়ার্থ চিত্ত আর কোনো পাখি নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কি সুন্দর উপদেশ, কি সুন্দর নসিহত মানব জাতির জন্য। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নসিহতগুলো মেনে চলার এবং আমল করার তৌফিক দান করুন। সেই সাথে নিজে জেনে অন্যদের কাছে পৌঁছানোর মন মানসিকতা আল্লাহ তাআলা তৈরি করে দিন। অন্যদের কাছে পৌঁছানোর কয়েকটি মাধ্যম রয়েছে। একটি হচ্ছে, আপনারা আপনাদের প্রিয়জনদের মাঝে এই ঘটনাগুলো আলোচনা করতে পারেন। এছাড়াও ফেসবুক টাইমলাইনে বা বিভিন্ন গ্রুপে আপনারা আলোচনাটি শেয়ার করে রাখতে পারেন। এতে করে অন্যরাও শুনে এর দ্বারা উপকৃত হবে। আমি প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ ঘটনা ও মাসালা মাসাইল নিয়ে নিয়মিত আলোচনা করব, তাই নিয়মিত আপনারা ফেসবুক পেজে চোখ রাখুন। এছাড়াও আপনাদের কোনো মাসালা মাসাইল ও ঘটনাবলী জানার থাকলে অবশ্যই আমাদের পেজে প্রশ্ন করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।